এবারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে ভোট হলো সেটা সম্পূর্ণ শান্ত অবস্থায় এবং সুস্থ স্বাভাবিক একটা ভোট হলো। উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে। সকাল সকাল ভোট দিয়েছে এবং সকাল থেকে 11টা পর্যন্ত যে লাইন আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু অনেক। এখন বেলা প্রায় 6টা বাজতে চললো, ভোটদান প্রায় সম্ভবত শেষ হয়ে গিয়েছে। সকালবেলায় যে ভোটের গতি ছিল দুপুর 1টা পর্যন্ত 60% ভোট হয়ে গিয়েছে। যা ট্রেন্ড ছিল তাতে প্রায় 80 থেকে 85% যে ভোট সেই ভোট কিন্তু পড়া উচিত। এবং এই মুহূর্তে আমরা যে বুথটায় দাঁড়িয়ে আছি সেই বুথে 1-2 জন করে আসছেন, বাকি কিন্তু 1300 ভোটের মধ্যে 1100 ভোট কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবং এই বুথে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা আছেন তারা যেরকম রয়েছেন, সাথে কিন্তু সশস্ত্র যে বাহিনী পশ্চিমবঙ্গ পুলিশের যে বাহিনী সেই বাহিনীও কিন্তু তাদের সাথে ছিল। অর্থাৎ মানুষ যাতে কোনো রকমভাবে অসুবিধায় না পড়ে সেদিকে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কমিশন কিন্তু পানীয় জল, ওআরএস এবং মেডিকেল কিটও রেখেছিল প্রচণ্ড গরম থেকে, যাতে ভোটকর্মীরা কোনো রকমভাবে অসুস্থ না হয়ে যান। এবং এই পরিস্থিতি গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে। গোয়ালপুকুর চাকুলিয়ায় দেখা গিয়েছে কিছু কিছু ভোট দুপুর 3টে 3:30-র মধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পোলিং এজেন্টরা তারা বাড়ি ফিরে গিয়েছে। রায়গঞ্জে সকালবেলা একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। এক কংগ্রেস সমর্থক, সে কংগ্রেসের টেন্টে বসেছিল, তাকে ডেকে নিয়ে কোঅর্ডিনেটর তৃণমূল কংগ্রেসের অসীম অধিকারী তাকে মেরেছেন বলে অভিযোগ, এবং তার ফলে সে কিন্তু রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি ছিল। এছাড়া কিন্তু সামগ্রিকভাবে গোটা জেলার কোনো ভোটে কোনো ঘটনা ঘটেনি এবং তাতে কিন্তু সবাই খুশি। কোনো কমপ্লেন এখনও পর্যন্ত জমা পড়েনি, বিরোধী দলের হোক শাসক দলের হোক, কারোর কোনো রকম অভিযোগ এখনও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। সকালবেলা ঘুমে থেকে উঠে আমার স্বামী ভিতর ওদিকে ঘুরতে গেছিল, তখন আমার স্বামীকে ধরে মার আমাদের কমিশনার, 25 নম্বর ওয়ার্ডের কমিশনার নদ অধিকারী। আমি কোনো অপরাধ আমি বুঝি না, শুধু হাতের কংগ্রেসের হিসেব বুথে বসতো আগে, ওই যে মানে করে ওই জায়গায় বসতে দেখেই আমার স্বামীর অপরাধ, আর কোনো অপরাধ নাই আমার স্বামীর। কোথায় কোথায় মেরেছে? এই যে পায়ে, 2 পায়ে মেরেছে, তারপরে হাতে মধ্যে, তারপরে যে গালে, যে গলার মধ্যে, মাথার মধ্যে মারছে, মাথা মানে ব্যথা করছে। এখন কি অসুবিধা হচ্ছে, ডাক্তার কি বললেন? ডাক্তার তো দেখেনি মনে না, আসে না ডাক্তার এখন। আপনারা আতঙ্কে আছেন? আতঙ্কে থাকবো না কি, আমার ছেলে নেই পেলে নেই, আমরা মাত্র 2 জন। তার মধ্যে এরকম বলে আমি লোকটা যদি কিছু হয়ে যায় আমি কি করে খাবো আর কি করবো। ক্যামেরায় অলোক ঘোষের সাথে বিক্রমাদিত্য বিশ্বাস, ওঙ্কার বাংলা।